নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আজ কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে একটা খুব ভালো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, একটা খুব ভালো দর্শনীয় স্থান নিয়ে যাব। তো চলুন, আমি তো যাচ্ছি, আপনারা থাকুন আমার সঙ্গে। ইতিমধ্যেই আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা প্রত্যেকেই জানেন যে আমি মার্চ মাসে চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা সূত্রে। তো চিকিৎসার ফাঁকে ফাঁকে আমি যখনই একটু সুযোগ পেয়েছি, আমরা যেখানটায় ছিলাম সেই জায়গাটার আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো ছিল ছোটোখাটো, সেই জায়গাগুলো আমরা ভিজিট করেছি। তার মধ্যেই একটি খুব ভালো দর্শনীয় স্থান হলো চেন্নাইয়ের অষ্টমহালক্ষ্মী মন্দির। তো এই অষ্টমহালক্ষ্মী মন্দির আমরা যেখানে ছিলাম, অর্থাৎ 1000 লাইট গ্রিমস রোড, ওইখান থেকে প্রায় 2 ঘন্টা দূরে বসন্তপুর নামে একটি গ্রামে অবস্থিত। অটোতে আমাদের পাক্কা 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগেছিল ওই বসন্তপুর যেতে। তো পুরো 2.5 ঘন্টা পার করে আমরা প্রায় মন্দিরের কাছে পৌঁছে গিয়েছি। তো চলুন এবার মন্দিরের দিকে যাই। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে শুধু মন্দিরই নয়, একটা সুন্দর বিচও আছে, যে বিচটির নাম হলো ইলিয়টস বিচ। এই বিচটি এত সুন্দর যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা যতক্ষণ এই বিচের নিজের সশরীরে না আসবেন ততক্ষণ বুঝতে পারবেন না এই বিচটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর। তো আমরা মন্দিরে প্রবেশ করার আগে প্রথমে এই বীচ দর্শন করতে গিয়েছিলাম। বীচটা দর্শন করে তারপর আমরা মন্দিরে গিয়েছিলাম। তো চলুন, আসুন আপনাদেরকেও এই বীচের সৌন্দর্য উপভোগ করাই। আর জলটা দেখুন কি সুন্দর, স্বচ্ছ পরিষ্কার, একদম নীল রঙের জল। আর এই বীচটা অতটাও কিন্তু নোংরা নয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এর আগে আপনারা আমার মেরিনা সি বিচের ভিডিও হয়তো দেখেছেন, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন ওই বীচটি কিন্তু খুবই জনবহুল এবং খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এবং এটা তো স্বাভাবিক, যেখানে লোকজন বেশি থাকবে সেখানে বীচ একটু অপরিষ্কার হবেই। কিন্তু এখানে লোকজন খুবই কম আর পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখতেই পাচ্ছেন যে বীচটা একদমই পরিষ্কার, এতটুকুও নোংরা নেই। আর গুটি কয়েক লোক ছিল, যেহেতু বিকেলবেলার টাইম ছিল সেই জন্য বেশ কিছু লোক ছিল, কিন্তু খুবই অল্প। তবে আমার যেটুকু মনে হয়েছিল যে সন্ধ্যের টাইমে, মানে ধরুন যখন ওই বিকেলটা গড়িয়ে সন্ধ্যের দিকে যাবে, তখন মনে হয় লোকজন একদমই কম হয়ে যায়। আর আরেকটা কথা, এখানের বিচের বালিটা কিন্তু মেরিনা সি বিচের বালির মতো অতটা ভারী নয়। ওই বিচে হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল, আপনারা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন। এই বিচটা কিন্তু সেরকম নয়, এটা আমাদের দীঘাপুরীর বিচ যেরকম ওই রকমই। তো এত সুন্দর জল দেখে কি আর নিজেকে আটকে রাখতে পারি? তাই আমারও ইচ্ছে হয়েছিল একটু গিয়ে জলে পাটা ডোবাই। তবে হ্যাঁ, এখানে জলে কিন্তু খুব কারেন্ট আছে, যার জন্য লোকজন কিন্তু খুবই জলের কাছাকাছি কম যায়, খুব একটা বেশি জলের কাছাকাছি যায় না। মেরিনা সি বিচে যেমন লোকজন অনেকটা তবুও নামে জলে, এখানে কিন্তু আমি কাউকেই সেভাবে নামতে দেখিনি। আর এই বিচের একটা সুন্দর জিনিস আছে, সেটা হলো এই যে সমুদ্রের ঢেউগুলো আসছে, প্রত্যেকটা ঢেউয়ে এত এত করে ঝিনুক উঠে আসছে, যেটা আমার দেখতে খুবই ভালো লাগছিল। আমি সচরাচর এরকমটা খুব কমই দেখে থাকি। আমাদের দীঘা পুরীর সমুদ্র তো দেখাই যায় না, ইভেন আমি মেরিনা সি বিচেও দেখতে পাইনি, কিন্তু এখানে দেখছিলাম। আর আপনারা যেহেতু সাউন্ডটা পাচ্ছেন না, আমি ভয়েস ওভার দিচ্ছি বলে অরিজিনাল সাউন্ডটা মিউট করে রেখেছি, আপনারা সাউন্ডটা পেলে বুঝতে পারতেন। প্রত্যেকটা ঢেউয়ে মানে যখন এত এত ঝিনুক আসে তখন যে একটা ঝনঝন করে আওয়াজ হয়, ঠিক সেরকম একটা আওয়াজ হচ্ছিল। মানে কেউ ওখানে দাঁড়ালে বুঝতেই পারবে যে প্রত্যেকটা ঢেউয়ের সঙ্গে এত এত ঝিনুক উঠে আসছে। আর শুধু ঝিনুকই নয়, ওখানে দেখলাম ছোট্ট ছোট্ট শাঁখের বাচ্চা, মানে একদম ছোট্ট ছোট্ট শাঁখ, যেগুলো একটু একটু করে মুখ বের করছে আবার বালির মধ্যে ঢুকে যাচ্ছে। তার সঙ্গে কিছু কড়িও ছিল। আমার ওগুলো না তোলার ইচ্ছে ছিল, কিন্তু আমি যেতে পারিনি, তার কারণ জলে যথেষ্ট কারেন্ট আছে, একা একা যাওয়া যাবে না। আর আমার হাতে ফোন ছিল যেটা দিয়ে আমি ভিডিও করছিলাম,
তো কেউ একজন যদি থাকতো, আমার ফোনটা একটু ধরতো, তাহলে আমি ছুটে গিয়ে হলেও কয়েকটা কড়ি আর শাঁখ তুলে নিয়ে আসতাম। তবুও তারই মধ্যে আমি অনেক চেষ্টা করে কয়েকটা ঝিনুক কুড়িয়েছি, এবং বলতে পারেন এই ঝিনুকগুলো একদম টাটকা ঝিনুক। তার কারণ এই ঝিনুকগুলো ওখানে বালি থেকে আমি তুলিনি, এই ঝিনুকগুলো ঢেউ থেকে উঠে আসা যে ঝিনুক, সেখান থেকে আমি তুলেছি। তো বীজ ঘোরা আমাদের হয়ে গেছে, এবার আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। তো মন্দিরের ভেতরে ঢোকার আগে ওখানে বেশ ফুল প্রসাদ এসব বিক্রি হচ্ছিলো পুজো দেওয়ার জন্য, কিন্তু আমরা এমন টাইমে ঢুকেছি যে তখন পুজো হয়ে গেছে, তাই এখানে আমরা আর আলাদা করে কোনো পুজোর ডালি কিনিনি, আমরা এমনিই ঢুকেছিলাম মন্দিরটা দর্শন করব বলে। তো আমরা মন্দিরের একদম ভেতরে প্রবেশ করেই গিয়েছি। তো চলুন এবার আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাই এবং এই মন্দিরটির সম্বন্ধে কিছু বলি। এই মন্দিরটি চেন্নাইয়ের বসন্তপুর গ্রামের ইলিয়টস বিচের ধারে অবস্থিত। এই মন্দিরটির নাম অষ্টমহালক্ষ্মী মন্দির। নামটি শুনেই আপনারা বুঝে গিয়েছেন যে এখানে মাতা লক্ষ্মীর 8টি রূপকে পুজো করা হয়। হ্যাঁ, এখানে মাতা লক্ষ্মীর যে 8টি রূপকে পুজো করা হয় সেগুলি হলো ধনলক্ষ্মী অর্থাৎ অর্থের দেবী, ধান লক্ষ্মী অন্নের দেবী, বীর লক্ষ্মী সাহসের দেবী, গজলক্ষ্মী সমৃদ্ধির দেবী, সন্তান লক্ষ্মী সন্তানের রক্ষাকারী দেবী, বিদ্যা লক্ষ্মী জ্ঞানের দেবী, বিজয় লক্ষ্মী সফলতার দেবী, আদি লক্ষ্মী আত্মিক শান্তির দেবী। তো মা লক্ষ্মীর এই 8টি রূপ এখানে খুব সুন্দরভাবে পূজিত হয়, এবং এই 8টি রূপের আলাদা আলাদা করে কিন্তু 8টি ছোট ছোট মন্দির আছে। আর এই পুরো মন্দিরটি কিন্তু পবিত্র ওম প্রতীকের আকৃতিতে নকশা করা হয়ে আছে। আর আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় যেহেতু বিকেল হয়ে গিয়েছিল, তো ওই জন্য মন্দিরের দরজাগুলো বন্ধ ছিল। মন্দিরের দরজা বন্ধ মানে যে 8টি আলাদা আলাদা করে ছোট ছোট মন্দির করা আছে, আমি সেই মন্দিরগুলোর কথা বলছি। মূল মন্দিরের দরজা খোলা ছিল, কিন্তু 8টি যে আলাদা আলাদা মন্দির আছে সেই মন্দিরের দরজাগুলো বন্ধ ছিল। তাছাড়াও এই মন্দিরের সিঁড়িগুলো খুবই উঁচু উঁচু ছিল, যেটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেমেটিক বলে আমার মনে হয়। তো সেই জন্য আমরা এই মন্দিরে যে 8টি আলাদা আলাদা করে মায়ের মন্দির করা আছে সেগুলো আমরা পুরোটা ভিজিট করতে পারিনি। তবে এই মন্দিরের প্রধান আকর্ষণীয় স্থান যেটা, সেটা কিন্তু আমরা ভিজিট করেছি। তো চলুন সেখানে আপনাদেরকে নিয়ে যাই। আচ্ছা, এই মন্দিরের নির্মাণ সম্বন্ধে আপনাদেরকে একটু বলে রাখি। এই মন্দিরটি 1974 থেকে 1976 খ্রিস্টাব্দের মাঝখানে কাঞ্চি মঠের শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী মহাশয়ের ইচ্ছে অনুসারে নির্মিত হয়ে থাকে। আচ্ছা, এবার বলি মন্দিরের সেই ইন্টারেস্টিং ও আকর্ষণীয় জায়গাটা। তো সেটা হলো এই মন্দিরের ছাদ, মানে একদম মন্দিরের টপ ফ্লোর বা মন্দিরের ওপরে। আর হ্যাঁ, এই মন্দিরটি কিন্তু 4 তলা। তো এই মন্দিরের টপ ফ্লোরে কি আছে চলুন আপনাদেরকে দেখাই, আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন। এই যে এই জায়গাটি, এটি হলো এই মন্দিরের একদম টপ ফ্লোর। এখানে আছে মাতা ধনলক্ষ্মীর মূর্তি, মানে অর্থের দেবী, ওনার পুজো হয় এখানে। আর এই জায়গাটাই হলো এই মন্দিরের সবথেকে আকর্ষণীয় স্থান। তার কারণ এই যে মন্দির, এই মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু একদম সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, অর্থাৎ ইলিয়টস বিচটি দেখা যাচ্ছে, যার জন্য এই মন্দিরটা আরও বেশি সুন্দর লাগে এইখান থেকে। মানে এই জায়গা থেকে এই মন্দিরের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। দাঁড়ান দেখাই আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন। তবে তার আগে চলুন একবার মন্দিরের ভেতরে মায়ের দর্শন করে নেবেন। এই যে মন্দিরের ভেতরে চলে এসেছি, গেট বন্ধ। আপনাদের আগেই বলেছি পুজোর টাইম শেষ হয়ে গিয়েছে। ইনি হলেন ধনের দেবী অর্থাৎ অর্থের দেবী ধনলক্ষ্মী।
বেরিয়ে আসার সময় মাকে বলে এলাম, মা আমার মাথার উপর তোমার আশীর্বাদ সবসময় বজায় রেখো এবং আমাকে সবসময় ধনধান্যে ভরে রেখো। তো চলুন এবার মন্দির থেকে বেরিয়ে যাই। আর এখান থেকে একবার শুধু সিনারিটা দেখুন, দেখেছেন কি সুন্দর বিচটা সামনে দেখা যাচ্ছে। আমি বলেছিলাম না যে এই মন্দিরের সবথেকে সুন্দর ভিউ যদি কোনো জায়গা থেকে দেখা যায় সেটা হলো এই জায়গা থেকেই। দেখুন একবার কত সুন্দর লাগছে, আর পড়ন্ত বিকেলে ভিউটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে। দাঁড়ান আমি ওইখানটায় যাই সামনে, ওখানে গিয়ে ওখান থেকে আপনাদেরকে সামনের ভিউটা দেখাচ্ছি। এই যে দাঁড়ান আর একটু এগিয়ে যাই, এখানে একটা ছোট্ট দাঁড়ানোর জায়গা আছে, এই জায়গাটা থেকে ভিউটা খুব সুন্দর আসে। দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন, এবার দেখুন কি সুন্দর লাগছে তাই না? সামনে বিচ, ঢেউয়ের আওয়াজ, ফুরফুরে হাওয়া, পড়ন্ত বিকেল, এত সুন্দর মন্দির। আর কি চাই বলুন তো মন ভালো হওয়ার জন্য? এরকম একটা জায়গা যদি আমার বাড়ির সামনে থাকতো, আমি মনে হয় রোজ গিয়ে ওখানে বসে থাকতাম। কি দারুণ লাগছে সমুদ্রের সামনে এত সুন্দর মন্দিরটা। আমার তো ওখান থেকে ফিরতেই ইচ্ছে করছিল না। সত্যি কথা বলতে কোনো বেড়ানোর জায়গা যদি একটুখানি সময়ের জন্যও আমি পাই, আমার সেখান থেকে আর বাড়ি ফিরে আসতে ইচ্ছে হয় না। কারণ বাড়ি ফিরলেই আবার সেই একই সারা দিনের কোলাহল, ঝামেলা, ঝঞ্ঝাটপূর্ণ জীবন, যে জীবনে সত্যি কথা বলতে আমার ফিরে যেতে এতটুকু মন চায় না। তাই মনে হয় যেখানে বেড়াতে যাই সেখানে রয়েই যাই, কিন্তু কিছু করার নেই, ওটা তো আর আমার পার্মানেন্ট জায়গা নয়, আমাকে বাড়ি ফিরতেই হবে। তো চলুন, মন্দির প্রায় দর্শন করা কমপ্লিট হয়েই গিয়েছে। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের বাইরের দিকে বেরিয়ে যাব। আর হ্যাঁ, আমরা যে রাস্তা দিয়ে মন্দিরে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়েই মন্দিরের বাইরে বেরিয়ে যাব। আর বেরোনোর সময় সামনে একটি দোকান চোখে পড়লো, এই যে সামনের দোকানটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে পুজোর বেশ কিছু সামগ্রী, মায়ের ছবি, ফটো এইসব বিক্রি করছিল। আপনারা চাইলে নিজেদের বাড়িতে রাখার জন্য কিনেও নিয়ে যেতে পারেন। তো আমাদের হোটেল ফেরার তাড়া ছিল আর এদিকে সন্ধেও হয়ে যাচ্ছিল, তো ওই জন্য আমরা আর দোকানে ঢুকিনি। এবার আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে গিয়েছিলাম। তো মন্দিরে ঢোকার সময় আমরা এই দরজাটা দিয়েই ঢুকেছিলাম, যেটা আমি সেই সময় ভিডিওটা করতে পারিনি। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। আর সামনের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে? আমি তো মুখে বলছি, আপনারা ভিডিওতে দেখছেন, জানি না কতটা বুঝতে পারছেন, কিন্তু কখনো যদি সশরীরে ওখানে গিয়ে উপস্থিত হন তাহলে বুঝতে পারবেন আসল সৌন্দর্য কাকে বলে, যেটা আমি সশরীরে গিয়ে নিজে উপভোগ করে এসেছি। তো যাই হোক, চলুন এবার আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরোনোর আগে জায়গাটাকে আরেকবার ভালো করে দেখে নিলাম, কারণ জানি না আবার পরে কবে আসার সুযোগ হবে। কারণ জায়গাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল, আর সত্যি যে যাবে তারই কিন্তু পছন্দ হবে, এত সুন্দর জায়গা। আমরা যেহেতু চিকিৎসা সূত্রে গিয়েছিলাম, আমাদের হাতে বেশি টাইম ছিল না, তাই আমরা বেশি টাইম এই জায়গাগুলোকে দিতে পারিনি। এর আগে যে মন্দিরটি আমি ভিজিট করেছিলাম, কপালেশ্বর বাবা টেম্পল, সেই টেম্পলেও আমরা বেশি সময় দিতে পারিনি। কিছু করার নেই, হাতে খুবই অল্প সময় ছিল, তো ওই অল্প সময়টুকুকে কাজে লাগিয়েই আমরা এই সামনাসামনি যে টুকটাক দর্শনীয় স্থান বা মন্দির ছিল সেগুলো ঘুরেছি। তো চলুন, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার পরের অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ততদিনের জন্য চলুন, টাটা, বাই।